আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। বন্ধুরা, আমি আছি এই মুহূর্তে এখন আলিশহর রেল স্টেশনে। এটি কুমিল্লা জেলার লালমাই থানার অন্তর্গত আলিশহর রেল স্টেশন। খুবই চমৎকার, খুবই দারুণ একটি রেল স্টেশন। বন্ধুরা দেখুন, জাস্ট ওয়াও বন্ধুরা, ওয়াও। আমার কাছে মনে হচ্ছে এটি আমাদের লাকসাম থেকেও খুব চমৎকার রেল স্টেশন। কিন্তু লাকসামে তো অনেক 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 ট্রেন দাঁড়ায়, কিন্তু সব থেকে দুঃখের বিষয় একটা বিগ প্রজেক্ট, একদম ইউরোপিয়ান স্টাইলে একটা রেল স্টেশন নির্মাণ করা হয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় এখানে কোনো ট্রেন দাঁড়ায় না, এখনও এটা চালু করা হয়নি। এবং দেখুন, একদম সম্পূর্ণ আন্তর্জাতিক মানের একটি রেল স্টেশন। ওয়েটিং রুম, টয়লেট, লেডি ফিমেল টয়লেট এবং ম্যান টয়লেট সব কিছুই এখানে একদম জাঁকানাকাভাবে করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় এটা এখনও চালু করা হয়নি। কবে নাগাদ চালু হবে তাও জানি না। এটা হচ্ছে লালমাইবাসী এবং হরিচুরবাসীর জন্য একটা বিশেষ নেয়ামত বলা যায়, কিন্তু এখনও সেটা উপভোগ করার মতো সেই সৌভাগ্য এখনও কারো হয়নি। তো আমি আছি এখন নিচে, একটু নামি আপনাদেরকে দেখাই। দেখুন এখানকার ভিউটা দেখুন। এবং এখানে কিন্তু রেল স্টেশনটা এসে দেখাটাই একটা সৌন্দর্য, মানে দেখাটাই একটা মজার আনন্দের বিষয়। দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে রেল স্টেশনের এই যে এখানে মেন লাইনগুলো আছে, এগুলোতে তো প্রতিদিন ট্রেন আসা যাওয়া করে, ঢাকা চট্টগ্রামের লাইন, সিলেটের লাইন, ব্রাহ্মণবাড়িয়ার লাইন। কিন্তু এই সাইডের যে রেল স্টেশনের লাইন, এখানে একদম জং পড়ে গেছে, টোটালি এটা জং করা আছে। দুঃখের বিষয়, জানি না কবে এটা পরিষ্কার হবে, জংটা দূর হবে, মানে কবে এখানের এই রেল স্টেশন চালু হবে, কবে এই লাইন একদম চকচক করবে। তো দেখুন এখানকার ভিউ, আমি একটা জিনিস এসে দেখলাম, এখানকার পাথরগুলো বন্ধুরা একদম মনে হচ্ছে সাদা পাথরের যে একটা বিশেষত্ব, সেই বিশেষত্ব বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখুন, একদম পাথরগুলো আমার কাছে দেখে খুব ভালো লাগছে। বন্ধুরা, আপনারা কেউ সাদা পাথর, সিলেট বোলাগঞ্জ সাদা পাথর যাওয়ার কোনো প্রয়োজন নাই। সাদা পাথর দেখতে হলে এখানে আসুন, বসুন, সাদা পাথর দেখতে পাবেন। কারণ সাদা পাথরের ওইখানে শুধু এখানে নদীর স্রোত, পানি আছে, কিন্তু এখানে পাহাড়ি জলের সেই স্রোত, সেই পানি নাই। এখানে আপনি বসে, এইভাবে বসে, এই যাত্রী চাহনি আছে দেখুন, অনেকে বসে আছে, এখানে বসে আপনি আপনার পছন্দের পানীয় এবং খাবারের নাস্তা নিয়ে এসে আপনি সুন্দর মতো এখানে এনজয় করতে পারেন। তো চলুন আমরা সামনে দেখাই এখানে। আর এখানে ওভারব্রিজটা আমাদের লাকসাম এমন নাই। আমাদের লাকসাম থানার যে ওই ওভারব্রিজটা এখানে এমন নাই। কেন বলছি দেখুন, এখানে যারা প্রতিবন্ধী, আমরা একটু সামনে যাই, যারা প্রতিবন্ধীদের জন্য দেখুন কত সুন্দর, কত দারুণ সিস্টেম। মানে বাংলাদেশ গভর্নমেন্ট এমন সুন্দর, এমন চমৎকার একটি এই ওভারব্রিজ করেছে প্রতিবন্ধীর জন্য। এখানে মানে খুবই ভালো লাগছে বন্ধুরা। আর আপনারা যারা এই কুমিল্লা জেলার মধ্যে আছেন, আপনারা আসবেন, দেখবেন, ঘুরবেন, মজা লাগবে। এখানে দেখার সৌন্দর্যটা জাস্ট অসাধারণ। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন আমি যত উপরে উঠছি, আশেপাশে ভিউগুলো তত আমার কাছে সে লাগছে। আমি আপনাদেরকে দেখাই, আমি উপরে উঠলাম, আশেপাশে ভিউগুলো দেখলাম, দেখুন ভিউটা সেরকম। আমি আরো উপরে উঠছি, একদম মেইন টপে যাচ্ছি, দেখুন সেখানে আরো চমৎকার, আরো দারুণ লাগছে। দেখি একদম যাচ্ছি সামনে। আমাদের লাকসামে যদি এমন একটা ওভারব্রিজ হতো, তাহলে যারা প্রতিবন্ধী তাদের জন্য অনেক উপকার হতো। কিন্তু প্রতিবন্ধীরাও কিন্তু এই সুযোগ থাকার পরও সুযোগ সুবিধা পাচ্ছে না, কারণ রেল স্টেশনটা এখনো চালু হয়নি। আমি জোর আবেদন করব ফরিদপুরবাসী সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে রেল স্টেশন চালু করে। দেখুন একটু দেখাই আমাদের বন্ধুদেরকে, দেখুন কি দারুণ লাগছে। এখানকার প্রাকৃতিক ভিউটাও সেই। আর আমাদের বন্ধুদেরকে দেখাই, দেখুন কি চমৎকার। যখন ওই দিক থেকে কিংবা এদিক থেকে, যেদিক থেকে ট্রেন আসুক না কেন, আপনারা ট্রেন দেখার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই ওভারব্রিজে দাঁড়িয়ে আপনার নিচ দিয়ে খুবই চমৎকার করে ট্রেন আসবে, যাবে। এটাও কিন্তু একটা সুন্দর, একটা চমৎকার বিষয়। চলুন আমরা দেখাই। তো বন্ধুরা, এখান থেকে দেখুন চারপাশে ভিউটা দেখুন, জাস্ট ওয়াও, জাস্ট মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। চারপাশে ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা। একদম ওইদিকে দেখায় আমরা একটু বন্ধুদেরকে, কি দারুণ লাগছে বন্ধুরা, না দেখালে নাই হয়। এত সুন্দর চমৎকার দৃশ্য। আপনারা বোলাগঞ্জে যাওয়ার দরকার নাই, সিলেট বোলাগঞ্জে যাওয়ার প্রয়োজন নেই। এখানে আসুন, এসে ঘুরে যান, দেখবেন অনেক মজা হবে। আরো দেখেন আমরা এদিকে, এখানে মোট 2টা ওভারব্রিজ আছে এবং
এই সাইডটাতে এই সাইডটাতে দেখুন কি চমৎকার লাগছে বন্ধুরা, দেখুন কি চমৎকার লাগছে এখানে। গাছ গাছালি সবুজ প্রকৃতি যেন একটা জীবন্ত ছবি এখানে, জীবন্ত শিল্পীর আঁকা, মহান রবের আঁকা। এই বৃষ্টিতে সবুজ সতেজ হয়ে কি দারুণ লাগছে বন্ধুরা, জাস্ট ওয়াও। আমি জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের আন্তরিকতার জন্যই তো আমি সবসময় মুখিয়ে আছি, উঠিয়ে আছি। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই 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 কমেন্টস করে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার ভিউয়ার্স, আপনারা কোথা থেকে দেখছেন আমি অবশ্যই বুঝতে পারবো। তো বন্ধুরা, এখন আমি নামার সময় সিঁড়ি দিয়ে নামবো। ওই সময় ওঠার সময় প্রতিবন্ধীদের সিঁড়ি দিয়ে উঠেছি, আর এখন নামার সময় আমি সিঁড়ি দিয়ে নামবো। তো এখানে দেখতে পাচ্ছি কিছু স্থানীয় ছোট ভাইরা, ছোট ভাই ব্রাদাররা খেলাধুলা করছে। আমরা একটু দেখাই তাদেরকে, ছোট ভাই ব্রাদাররা একটু খেলাধুলা করতেছে। সালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ভালো। কি খবর ভাইয়া? হুজুর সাহেব নাম কি? তৌহিদুল ইসলাম। নাম কি ভাইয়া? কাউসার। তৌহিদ কাউসার। নাম কি ভাইয়া? কামরুল ইসলাম। কামরুল। নাম কি তোমার? ওরে সাংঘাতি, তৌহিদ কয়টা? তৌহিদ একটা ডাবল। এই তৌহিদ হাফ সেঞ্চুরি করছে, এই হাফ 50 রানে সেঞ্চুরি করে বলছে। তো তোমাদের কেমন লাগছে এখানে? বাড়ি এখানে? এখানে বাড়ি? ঘুরতে আসো সব সময়? কেমন লাগছে এখানে? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তোমাকে ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আর তাহলে ঘুরো, হ্যাঁ, এনজয় করো। ঠিক আছে তৌহিদ, ছোট তৌহিদ, বড় তৌহিদ, ঘুরো, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ব্রাদার। তো বন্ধুরা, দেখতেই পেলেন এখানে স্থানীয় যে শিশুরা, স্থানীয় যে বাচ্চারা, সেই আনন্দ নিতে তারা ভুল করে না, সেই আনন্দ নিতে তারা মিস করে না, তারা আসে, ঘুরে, দেখে। তো আপনি যেখানে থাকেন না কেন, যদি আমাদের কুমিল্লার ভিতরে থাকেন, তাহলে আপনার জন্য খুবই খুবই সহজ, খুবই খুবই সহজ। কেন সহজ? কারণ আপনি এখানে খুবই অনায়াসে, খুবই চমৎকারভাবে আপনি আসতে পারেন। তো বাই দা বাই বন্ধুরা, আমি একটু ওদিকে দেখাবো অফিসকে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে ডাইরেক্ট লাইন, এই লাইনে ট্রেন আসা যাওয়া করে, এখানে ট্রেন দাঁড়ায় না। কি চকচকে করে লাইনটা দেখুন বন্ধুরা, কি চকচকে করতেছে বন্ধুরা, একদম শান দেওয়া, একটু ফরফরে ট্রেন যায় বন্ধুরা। এবং আমি দেখাচ্ছি আপনাদেরকে এই নিচ থেকে, এই ওভারব্রিজ দেখুন, নিচ থেকে ওভারব্রিজ দেখুন, কি দারুণ লাগছে বন্ধুরা। একদম আমার কাছে মনে হচ্ছে এই ওভারব্রিজগুলো একটু ডিফারেন্ট, অন্যান্য ওভারব্রিজগুলো একটু নিচু ভাইয়া, অন্যান্য ওভারব্রিজগুলো নিচু, এখানকার এই ওভারব্রিজটা অনেক উঁচু, এটা অনেক উঁচু, এটা অনেক ভালো হয়েছে। কারণ অনেক জায়গা আমি দেখেছি, বহুবার পত্রপত্রিকা আমি পেয়েছি যে ওভারব্রিজের মধ্যে ট্রেনের ছাদে যারা থাকে তারা ধাক্কা খেয়ে অনেকে নিহত হয়েছে। তাই এটা খুব ভালো উদ্যোগ করেছে, ভালো উদ্যোগ নিয়েছে, অনেক হাই, অনেক উঁচু করাতে। তো বন্ধুরা দেখাচ্ছি, এদিকে আসছি। তো এখন আমি যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে, দেখি ওইখানে কাউকে পাই কিনা, যদি পাই তাহলে আপনাদের সাথে কথা বলাবো, দেখাবো আপনাদেরকে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে যে প্ল্যাটফর্মের অফিস কক্ষ, এটা হচ্ছে ওয়েটিং রুম। যারা যাত্রীরা আসবে, যাত্রীরা এসে এখানে ওয়েটিং, মানে এই রুমে অপেক্ষা করবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু শ্রমিক কোথা থেকে এসেছে জানি না, হয়তো এখানে এসেছে। এটা হচ্ছে টয়লেট, ফিমেলদের জন্য টয়লেট রুম, আর এটা হচ্ছে ম্যানদের জন্য টয়লেট রুম, ডাবল করা হয়েছে। আমি এই জিনিসটা দেখে খুবই খুশি, কারণ রেল স্টেশনে টয়লেটের অবস্থা খুবই খুবই খারাপ। বন্ধুরা বিশ্বাস করুন, রেল স্টেশনের টয়লেটের অবস্থা খুবই খুবই খারাপ। সেখানে একটি টয়লেট থাকে ম্যান এবং পুরুষের জন্য, আর এখানে ডাবল টয়লেট, পুরুষ টয়লেট, যারা প্রতিবন্ধী, দেখুন যারা প্রতিবন্ধীদের জন্য এটা হচ্ছে টয়লেট, আর এটা হচ্ছে ফিমেল টয়লেট, মানে মহিলাদের জন্য। অবশ্যই পুরুষ টয়লেট হয়তো ওইদিকে আছে। আর এটা হচ্ছে তো ওয়েটিং রুম বন্ধুরা, দেখুন একদম টোটালি একটা আন্তর্জাতিক মানের একটা রেল স্টেশন। তো এখানে আসা যাওয়া করে। আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার, আমরা একটু দেখাই টিকিট কাউন্টার। ওই টিকিট কাউন্টার, এখানে দেখা যাচ্ছে টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার। তো হ্যাঁ, তো আমরা যাচ্ছি এদিকে, দেখে এখানে কি আছে। এখানে বাংলাদেশ রেলওয়ের এখানে কিছু বিজ্ঞপ্তি বা কিছু দেওয়া আছে। জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ, বা দারুণ একটা জিনিস, একটা হাদিস এখানে আছে এটা। আচ্ছা, এটা হচ্ছে স্টেশন মাস্টারের জন্য কক্ষ, এটা স্টেশন মাস্টার এখানে থাকে। এখান থেকে ওনার
এই ট্রেন পরিচালনা করবেন। এবং এখান থেকে একটু দেখা যাচ্ছে, একটু দেখাই, আমরা একটু দেখাই, ভিতরে দেখানোর চেষ্টা করি। এখনও সব কিছু নতুন, এখনও হাত দেওয়া হয়নি, চেয়ার টেবিল সবই নতুন, একদম প্যাকিং করা অবস্থায়। তো বন্ধুরা এদিকটা দেখি আমরা, এদিকটা তেমন কিছু নেই, মনে হচ্ছে এটা জায়গা রুম। এদিকটায় কন্ট্রোল রুম কিংবা জায়গাটা রুম এদিকে। তো বাই দা বাই বন্ধুরা, আমি সবই আপনাদেরকে দেখালাম, অনেক ভালো লাগলো আমার। আমি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটু ভালো লাগানোর জন্য। তাই আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই এই লাস্ট মোমেন্টে আবার বলছি, অবশ্যই কমেন্টস করে বলবেন। আপনারা কমেন্টস করে বললে আমি অনেক 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 খুশি হব, কারণ আপনারা আমার ভিউয়ার্স, আপনাদের মতামত, মন্তব্য সব কিছুই আমাকে অনেক অনুপ্রেরণা এবং আমাকে অনেক উৎসাহ দেয়। তাই আপনাদের কমেন্টস আমি সবসময় আশা করি। তো বন্ধুরা, কুমিল্লা জেলা লালমাই থানা এই আলিশ্বর এই রেল স্টেশন থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটি ব্লগে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।